বর্তমান সময়ে শুধু মানসিক রোগই নয়, বিভিন্ন রোগের অপচিকিৎসার কারণে রোগী ক্ষতিগ্রস্ত হচ্ছে, অনেক রোগী মারা যাচ্ছে। এই নিয়ে অনেক জল্পনা কল্পনা, অনেক কথাবার্তা হচ্ছে এবং বিভিন্ন জায়গাতে অনেক বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হচ্ছে এবং অনেক সময় ডাক্তারের উপরে এবং হাসপাতালের উপরে চড়াও হয়ে অনেক ভাঙচুরের মতো অপ্রীতিকর ঘটনাও ঘটছে। আসলে আমরা যেই চিকিৎসাই করি না কেন, যেমন শারীরিক রোগের যে সমস্ত চিকিৎসাগুলো আছে, এগুলো আমরা প্রথমে কারণ অনুসন্ধান করি এবং যথেষ্ট পরিমাণ কারণ পেলে আমরা সেই রোগের একটি নির্দিষ্ট ডায়াগনোসিস বলি এবং সেই ডায়াগনোসিসের জন্য আমরা চিকিৎসা পদ্ধতি বর্ণনা করে থাকি। যেমন ডায়াবেটিস রোগীতে আমরা বলি যে মোটামুটি চিকিৎসাটা 3 ভাগে আমরা এটা বিভক্ত করি, যেমন ড্রাগ, ডিসিপ্লিন এবং ডায়েট। যেমন ডায়াবেটিসের রোগী সাধারণত এটি একটি মেটাবলিক ডিসঅর্ডার। কার্বোহাইড্রেটের মেটাবলিজমের কারণে অনেক সময় রক্তে এবং পেশাবে আপনার সুগার চলে আসে, আমরা যেটাকে বলি মধুমূত্র অথবা বহুমূত্র। তো এই 3টি জিনিস কিন্তু অবশ্যই পালন না করলে এই রোগটি পুরোপুরি সুস্থ হবে না। আবার দেখেন ম্যালেরিয়ার মতো একটি রোগ যেটা যুগ যুগ ধরে চলে আসছে আমাদের দেশে, এটির কিন্তু কারণ হচ্ছে জীবাণু, যেটা মশার দ্বারা সংক্রমিত হয়। বর্তমান যুগে যেমন এডিস মশার কারণে আমাদের এই যে ডেঙ্গু বা ডেঙ্গি জ্বর এটি হচ্ছে। এখানে এই যে ভেক্টর বর্ন যে ডিজিজগুলো, এই জিনিসগুলো মশার কামড় ছাড়া, অর্থাৎ মশা এবং ওই ব্যক্তি এই 2 জন ছাড়া কিন্তু, এবং ওখানকার যে পরিবেশে মশার জন্ম হয়, এই জিনিসগুলো যেমন লাগে। এবং চিকিৎসা করতে গেলে কিন্তু এই 3টারই চিকিৎসা দিতে হবে। মানসিক রোগীর বেলায়ও এখানে আমরা বলি যে একটি ফিজিক্যাল ট্রিটমেন্ট, সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট এবং সোশ্যাল ট্রিটমেন্ট। ফিজিক্যাল ট্রিটমেন্ট কেন? যে আমরা জানি যে ব্রেনের ভিতরে যখনই 5-হাইড্রক্সিট্রিপটামিনের অভাব হয় তখন বিষণ্ণতা দেখা দেয়। এই বিষণ্ণতায় শুধু যে 5-হাইড্রক্সিট্রিপটামিনের অভাবের কারণে বা এটা না থাকার কারণেই হচ্ছে তা নয়। যে সমস্ত মাইল্ড বা মডারেট বিষণ্ণতা আছে, সেখানে একটি ব্যক্তির লস অফ ফেস এবং তার যে চাইল্ডহুড ট্রমা এবং তার সাইকোসোশ্যাল ডেভেলপমেন্ট এবং তদুপরি 3টা জিনিস যেমন বেশিরভাগ প্রয়োজন, যে যেমন তার জেনেটিক প্রিডিসপোজিশন থাকবে, তার একটি এক্সাইটিং ফ্যাক্টর এবং প্রেসিপিটেটিং ফ্যাক্টর থাকবে, এবং ওষুধও দিতে গেলে ওই জন্য তাকে একটি ফিজিক্যাল ট্রিটমেন্ট বা ওষুধ দিতে হবে। তার যে সাইকোলজিক্যাল কন্ডিশন, তার যে ট্রমা এবং তার যে স্ট্রেস, সেটাকেও রিকভার করতে হবে। সঙ্গে সঙ্গে তাকে বিভিন্নভাবে তার যে সামাজিক কারণগুলো আছে সেগুলো নিরাময়ের চেষ্টা করতে হবে। এখন আমরা দেখা যায় যে সাধারণত অনেক সময় ওষুধের দোষ দিয়ে থাকি, অনেক সময় আমরা ব্যক্তির বিভিন্নভাবে কারণ খুঁজে যদি কোনো রোগের উপকার না পাই তাহলে আমরা বিভিন্নভাবে আমরা দোষারোপ করে থাকি। এবং দেখা যায় যে সাধারণত কোথায় দোষ এবং ডায়াগনোসিসের কোনো ত্রুটি আছে কি না, এগুলো আমরা না দেখেই আমরা কোনো ডাক্তারকে, কোনো চিকিৎসককে কিংবা কোনো পরিবেশকে কিংবা কোনো হাসপাতালকে দোষী করি এবং তার জন্য একটি লঙ্কা কাণ্ড করে ফেলি। ফলে দেখা যায় যে অহেতুক ওই হাসপাতাল বা চিকিৎসক বা এটি নিয়ে মামলা মোকদ্দমা পর্যন্ত গড়িয়ে যায়। তো আপনারা জানেন যে এটি একটি খুব প্রাচীন রোগ। আগের দিনে 50-এর দশকের আগ পর্যন্ত কোনো ওষুধ ছিল না, তার কারণে এগুলোকে লুনাটিক অ্যাসাইলাম বা তথাকথিত পাগলা গারদে বা কোনো একটা বিচ্ছিন্ন জায়গাতে একটি সুন্দর পরিবেশে, বাগানের মতো পরিবেশের জায়গা তাদেরকে রাখা হতো, যেন তারা পরিবেশের কারণে, সুন্দর পরিবেশের কারণে তারা ভালো থাকে। কিন্তু দেখা গেল যে এই জায়গাতে যেহেতু কিছু মানসিক রোগ, যেগুলো হর্ষ বিষাদ উন্মত্ততা বা আমরা ম্যানিক ডিপ্রেসিভ সাইকোসিস বলি কিংবা সিজোফ্রেনিক ডিসঅর্ডার বলি, যেগুলোকে আগে বলা হতো পাগল বলে কোনো জিনিস নেই, কিন্তু ওই ব্যক্তি যেহেতু অলীক প্রত্যক্ষণ করতো, হ্যালুসিনেশন হতো এবং নানান কিছু সে চোখে দেখতো, কানে শুনতো এবং তার শরীরের ভিতর অনুভূতি হতো, এই কারণগুলোর জন্য সে যে আচরণ করত, সেই আচরণগুলো অনেক সময় মানুষের প্রতি মারমুখো হয়ে যেত এবং পরিবেশের অনেক ক্ষতি হতো এবং সে যে সমস্ত কথা বা বাক্যগুলো বিনিময় করত সেগুলো বিভিন্ন রকমের উত্ত্যক্তমূলক হওয়ার কারণে এই সমস্ত রোগীদেরকে বেঁধেও রাখা হতো। এই রোগের পরবর্তীতে যখন চিকিৎসা হয়, কিন্তু এখন আর পাগলা গারদে তাদেরকে পাঠানো প্রয়োজন হয় না। কিন্তু আমাদের দেশে এই চিকিৎসা বা এই রোগীর কারণে যে স্টিগমা, যে প্রিজুডিস, যে সোশ্যাল যে একটি এদের প্রতি একটা বিরূপ ধারণা, এটি কিন্তু থেকেই গেছে এবং যুগ যুগ ধরে
বিভিন্নভাবে এদের অপচিকিৎসা করা হয়েছে, যেমন কবিরাজ, বদ্যি, ওঝা, এরা চিকিৎসার নামে পানির ভিতরে ডুবিয়ে, পুকুরের মধ্যে ডুবিয়ে অথবা পায়ে শিকল লাগিয়ে নাকের মধ্যে মরিচ বা আপনার রসুন পোড়া দিয়ে বিভিন্নভাবে তাদের শারীরিক এবং মানসিকভাবে তাকে অনেক ক্ষতিগ্রস্ত করা হতো এবং তাদের অনেক ডিসএবিলিটিও দেখা দিত। এবং অনেক সময় দেখা যেত যে স্বল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তিদেরকেও পাগল বলা হতো এবং মৃগী রুগীকেও পাগল বলে আখ্যায়িত করা হতো, যার ফলে এরা নিগৃহীত হতো এবং সামাজিকভাবে এরা বিভিন্নভাবে অবদস্থ হতো, এমনকি তাদের পৈতৃক সম্পত্তি থেকেও তারা বঞ্চিত করা হতো। এবং এই যে মানবিক অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা হতো, এই মানবাধিকারের বিষয়গুলোকে, যার জন্য আজকাল বলা হয় যে মানসিক রোগ হচ্ছে একটি আজীবন মানবাধিকারের বিষয়, যার জন্য আমরা বলি যে এই যে হিউম্যানিটেরিয়ান যে তার যে রাইট, তার যে হিউম্যান রাইট, এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং জাতিসংঘের ইউনাইটেড নেশনস কনভেনশন অন দ্য রাইটস অফ দ্য পারসনস উইথ ডিসএবিলিটি, এটি কিন্তু 2007 সনে আমাদের বাংলাদেশ এটিতে রেটিফাই করেছে। এবং তার ফলে কিন্তু বাংলাদেশে যে হিউম্যান রাইটস, যে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন এবং পরবর্তীতে নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার যে ট্রাস্ট আইন এবং এদের যে সুরক্ষা আইন, সেগুলোও কিন্তু এই মানুষগুলোকে রক্ষা করার জন্য হয়েছে। কিন্তু হলে হবে কি, প্রাচীন কাল থেকে এই মানুষগুলোর প্রতি যে অন্যায় আচরণ যেটি করা হচ্ছে এবং মানবাধিকার যে ক্ষুণ্ণ হচ্ছে, এর কারণে কিন্তু চিকিৎসাতেও বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে। এবং ইদানিংকালে যেরকম ডাক্তারের আচরণকে এবং তারা অধিক ওষুধ লেখে, মাত্রাতিরিক্ত ওষুধ লেখে, এই যে ঢালাওভাবে মন্তব্য করে মানুষজনকে এই সমস্ত চিকিৎসা নিতে তাদের ভিতরে যে একটি ভীতির সৃষ্টি করা হচ্ছে, সরকারের যে প্রচেষ্টা কিংবা আমাদের যে প্রচেষ্টা, আমাদের প্রফেশনালদের যে প্রচেষ্টা, সেটি কিন্তু অনেক ব্যাহত হবে। কাজে আমরা আসুন, আমরা সবসময় এটাকে মানবিকভাবে দেখি। আমরা যদি এটিকে ক্রিটিক্যালি এমনভাবে দেখি যে এটা শাস্তি হওয়া দরকার, আমরা যদি এটাকে ক্রিমিনালাইজ করি, যেমন মাদকাসক্ত চিকিৎসার বিষয়ে এটিকে মানুষ ধরেই নেয় যে যত খারাপ লোক তারা শুধু মাদক খায়। আপনি যদি এই মানুষগুলোকে আপনি ক্রিমিনাল হিসেবে চিহ্নিত করেন, অপরাধী হিসেবে চিহ্নিত করেন, তাহলে হবে কি যে ওই ব্যক্তি কিন্তু মানবিক চিকিৎসা পাবে না এবং তার প্রতি আপনার যে দৃষ্টিভঙ্গি, এর কারণে কিন্তু সে চিকিৎসা থেকে আসলে বঞ্চিত হবে। একইভাবে আপনি শুধুমাত্র একজন স্কিজোফ্রেনিক রুগী, তার যে আচরণের বৈকল্য, এটিকে দেখে যদি আপনি সব রুগীকে ঢালাওভাবে একই নিক্তিতে আপনি মাপেন এবং তার প্রতি যদি আপনি চিকিৎসা সঠিকভাবে না দেন, তাহলে কিন্তু তাদের প্রতি অন্যায় করা হবে। তার ফলশ্রুতিতে দেখা যাচ্ছে যে এখন মানসিক রোগের চিকিৎসকদের বিষয়ে মানুষ কিন্তু সঠিক ধারণা পোষণ করছেন না এবং বিভিন্নভাবে মিডিয়াতে যে খবরগুলো চলে আসছে, তাতে তাদেরকে কিন্তু শাস্তির আওতায় আনা হচ্ছে, তাদের রেজিস্ট্রেশন ক্যান্সেল করা হচ্ছে এবং তাদের এই যে বিএমডিসি বা আপনাদের পেপার পত্রিকায় কিংবা ইলেকট্রনিক মিডিয়াতে কিংবা ইউটিউবে কিংবা বিভিন্ন বক্তব্যে, টক শোতে যেভাবে তাদেরকে চিহ্নিত করা হচ্ছে, এটি কিন্তু অ্যাজ এ হোল বাংলাদেশের মানসিক রোগ চিকিৎসার ক্ষেত্রে একটি বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে এবং মানুষের চিকিৎসা সেবা কিন্তু আরও সুদূর পরা হতে হবে। আসুন আমরা দেখি যে চিকিৎসা সঠিকভাবে এটিকে শনাক্তকরণ এবং তার জন্য যত রকম চিকিৎসা, একটি হলিস্টিক অ্যাপ্রোচ এবং মানবিকভাবে কিভাবে মানুষ হিসাবে তাকে তা আদর দিয়ে, যত্ন দিয়ে তাকে ভালো করে তোলা যায়। শুধু ওষুধ নয়, ওষুধের সঙ্গে সঙ্গে তার সেবার মান বেড়িয়ে তাকে কাউন্সিলিং করে এবং সাথে সাথে তার পুনর্বাসন করে আমরা এই চিকিৎসা সম্বন্ধে যে নানান ধরনের ভুল যে মিথস বা বিভিন্ন রকমের মতামত, মন্তব্য আছে, সেটিকে আমরা বৈজ্ঞানিকভাবে এটা মোকাবেলা করি, তাহলে কিন্তু কারোর প্রতি কোনো অন্যায় করা হবে না এবং আমাদের রোগীরা চিকিৎসা পাবেন এবং তারা সুস্থ জীবনে ফিরে আসবেন এবং নিজের, পরিবারের এবং সমাজে অনেক অবদান রাখবেন এবং দেশের রাষ্ট্রনায়ক এবং বিভিন্ন জায়গাতে তাদের নিজ নিজ শিক্ষাগত যোগ্যতা এবং তাদের কাজের পরিবেশে তারা কিন্তু অবদান রাখতে পারবে।